সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আমরা জানি ক্রোমোসোম নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবং প্রত্যেকটা ক্রোমোসোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। তবে নর্মালি প্রতি ক্রোমোসোমে সাধারণত একটি সেন্ট্রোমিয়ারই দেখা যায়। তো প্রথমেই আমরা জানব সেন্ট্রোমিয়ার জিনিসটা কি। আমরা জানি প্রত্যেকটা ক্রোমোসোমে একটি গোল সংকুচিত স্থান থাকে, যাকে সেন্ট্রোমিয়ার বা মুখ্য সংকুচন বলে। সাধারণত প্রতিটি ক্রোমোসোমে একটি সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক, টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক। আমরা যদি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমের শ্রেণীবিন্যাসের যদি একটু চিত্রটি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝ বরাবর অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থী, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই বাহুর একেবারে মাঝামাঝি অবস্থান করে তাকে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক ক্রোমোসোম বলা হয়। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের দুই বাহু পরস্পর সমান হয় এবং মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় এদের আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো দেখায়। এবারে আসছে সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক। আমরা জানি যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি দুই বাহুর মাঝের অবস্থান থেকে একটু পাশে বা দূরে অবস্থান করে, এই ধরনের ক্রোমোসোমকে সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক ক্রোমোসোম বলে। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোমের দুই বাহু কিছুটা অসম দৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং অ্যানাফেজ পর্যায়ে এদের আকৃতি ইংরেজি এল অক্ষরের মতো দেখায়। এবারে আসছে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক। যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থান করে বা প্রান্তের কাছাকাছি অবস্থান করে কিন্তু একেবারে প্রান্তে নয়, এ ধরনের ক্রোমোসোমকে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমের বাহু একটি বাহু অনেকটা লম্বা হবে এবং অন্য বাহুটি তুলনামূলকভাবে খাটো হবে। অ্যানাফেজ পর্যায়ে এটির আকৃতি দেখতে ইংরেজি জে অক্ষরের মতো দেখায়। সর্বশেষ সেটি হচ্ছে টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক। আমরা জানি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তে অবস্থান করে তখন তাকে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। টেলোসেন্ট্রিক ক্রোমোসোম এক বাহু বিশিষ্ট মনে হয়। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো দেখায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী শ্রেণীবিন্যাসের ক্রোমোসোমের শ্রেণীবিন্যাস বুঝতে পেরেছ। এবারে আসছি কোষ বিভাজনে ক্রোমোসোমের ভূমিকা। আমরা জানি এই কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোসোমের যথেষ্ট ভূমিকা রয়েছে। বিশেষ করে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোসোম একবার বিভাজিত হয়ে দ্বিগুণ সংখ্যক ক্রোমাটিড গঠন করে, ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা সুস্থিত হয়। আবার আমরা যদি মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করি, তাহলে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, ফলে জীবের জাইগোট সৃষ্টির সময় ক্রোমোসোম সংখ্যা কনস্ট্যান্ট বা নির্দিষ্ট থাকে। সেন্ট্রোমিয়ার ক্রোমোসোমের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে একটি ক্রোমোসোম থেকে দুটি অপত্য ক্রোমাটিডের সৃষ্টি হয়, ফলে ক্রোমোসোমের সমতা বা হ্রাস ঘটার ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের বিভাজন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিওসিস কোষ বিভাজনে সংঘটিত ক্রসিং ওভারের ফলে জীবের বৈশিষ্ট্যে বৈচিত্র্যতা আসে। এতে ক্রোমোসোমের মধ্যে জিনের বিনিময় ঘটে এবং আমরা জানি মিওসিস
কোষ বিভাজনের সময় যখন জিনের বিনিময় ঘটে এটাকে আমরা ক্রসিং ওভার বলি। ক্রোমোসোমে প্রতিলিপন না হলে জীবের ক্রোমোসোম সংখ্যার ভারসাম্য রক্ষা করা অসম্ভব। কোষ বিভাজন হতে হলে ক্রোমোসোম সংখ্যার একটি ধারাবাহিক পরিবর্তন হতে হয়। আমরা জানি ক্রোমোসোমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশই হচ্ছে ডিএনএ, এবং ডিএনএই জিন। ডিএনএ অনুলিপিত না হলে কোষ বিভাজন সম্ভব নয়। আর ডিএনএ অনুলিপনের মাধ্যমে জীবজগতে জেনেটিক বস্তুর ভারসাম্য রক্ষা পায়। ডিএনএ তথা জিনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ, আরএনএ সৃষ্টি, মাকুযন্ত্র গঠন ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। জিন হল ক্রোমোসোমের অন্যতম উপাদান। উপরোক্ত ঘটনাগুলো না ঘটলে কোষ বিভাজন সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে কোষ বিভাজনে ক্রোমোসোমের অনেক ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কিছু একক কাজ দিচ্ছি। তোমরা এই অনলাইন ক্লাসটি যারা ফলো করছো, তোমরা সবাই ক্রোমোসোমের চিত্র এঁকে নিয়ে আসবে। অর্থাৎ তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী ক্রোমোসোমের চিহ্নিত চিত্র আঁকবে, অর্থাৎ ক্রোমোসোমের চিত্র এঁকে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে। তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোসোমের শ্রেণীবিন্যাস, এটা তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।